গত 2/9/2015 তারিখে সিপিএমের যে একটা শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন তাদের একটা বন্ধ ডাকা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে তারা পিকেটিংয়ে ছিল বিলোনিয়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চত্বরে। তো পিকেটিংয়ের সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে হামলা উজ্জতি করে। আমাদের মাননীয় যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন রুই দাস পাল, ওনার উপরও শারীরিকভাবে নিগৃহীত হন উনি। সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল উনি সুমোটো কমপ্লেন নিয়েছিলেন। কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাদল চন্দ্র দেবনাথ। তো যেটার বিলোনিয়া পিএস কেস নম্বর 113/15 এবং এটা চার্জশিট হওয়ার পর যেটা বিলোনিয়া কোর্টে যেটার মামলার নম্বর হয়েছে PRC WP 94/2016। যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক্য চলে, ট্রায়াল চলে। পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন 447-এ 2 মাস এবং সেকশন 353-তে 2 বছর পানিশমেন্ট দেন। তো ওই পানিশমেন্টের এবং জাজমেন্টের এগেনিস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন। সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় ওনারা আবার অনারেবল হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনিস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025-এ। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকের থেকে ওনারা জেলেই থাকবেন। তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে 18/3/2025-এ, সেটা শুনানি চলবে এবং ওনারা জেলেই থাকবেন।